যে তেলকে আমরা প্রতিদিন স্বাস্থ্যকর ভেবে খাবারে দেই, সেই তেলের ভেতরেই লুকিয়ে আছে হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিক্স আর হরমোন নষ্টের নীরব চক্রান্ত। খাদ্যের ছদ্মবেশ চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা উন্মোচন করব সয়াবিন তেল আসলে কি, কোথা থেকে আসে, কেন এত সস্তা, আর কেন এটা ধীর মৃত্যুর সবচেয়ে বড় উৎস। সয়াবিন তেল তেল চাপা দিয়ে বের হয় না। সয়াবিন বীজকে প্রথমে হেক্সেন নামের পেট্রোলিয়াম কেমিক্যালে ডুবিয়ে তেল বের করা হয়। তারপর সেই তেলকে ব্লিচ করা হয়, গন্ধ দূর করতে আবার কেমিক্যাল ব্যবহার করা হয়। সস্তা কেন? কারণ এর ভেতরেই খাদ্য নয়, বাণিজ্য। পৃথিবীর ৮০% সয়াবিন তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করে মাত্র 4টি কোম্পানি। তাদের উদ্দেশ্য পুষ্টি না, লাভ। তারা চায় সস্তা পণ্য, বেশি বিক্রি, বেশি আসক্তি। কারণ সয়াবিন তেল রান্নায় দিলে দেখতে ভালো লাগে, অথচ শরীরের ভেতর শুরু হয় সাইলেন্ট ইনফ্লেমেশন বা ধীর মৃত্যু। সয়াবিন তেল ওমেগা 6-এর বিষাক্ত বোমা। আমাদের শরীর চাই ওমেগা 3 আর ওমেগা 6 ব্যালেন্স, অথচ সয়াবিন তেলে ওমেগা 6 এত বেশি যে এটা শরীরে প্রদাহের আগুন ধরিয়ে দেয়। পরিণাম: হৃদরোগ, লিভার নষ্ট, ক্যান্সার কোষ সক্রিয়, মস্তিষ্কের কোষ নষ্ট, ডায়াবেটিক্স ও হরমোনজনিত সমস্যা। গরম করলে তেল লয়, খাঁটি টক্সিন। রান্নাঘরে যা ঘটে সেটা সবচেয়ে ভয়ঙ্কর। সয়াবিন তেল গরম করলে তৈরি হয় ট্রান্স ফ্যাট প্লাস অ্যাক্রিলামাইড প্লাস অ্যালডিহাইড সমান ক্যান্সারের কেমিক্যাল ককটেল। আর দোকানগুলো কি করে? সেই একই তেল বারবার গরম করে ফ্রাই করে। ভাবো, শিশুরা প্রতিদিন রাস্তায় যে সিঙ্গাড়া, রোল, আলুর চপ খায়, ওটাই তাদের ভবিষ্যতের রোগের বীজ। হৃদরোগ কমাই, এই প্রচারণা ছিল একটি কর্পোরেট প্রতারণা। 1970 সাল থেকেই কর্পোরেট লবি ভেজিটেবল অয়েলকে হার্ট হেলদি বলে বাজারজাত করে, কিন্তু বাস্তবে গত 50 বছরে সয়াবিন তেল ব্যবহারের সাথে হৃদরোগ 300% বেড়েছে। শিশুদের স্থূলতা 7 গুণ বেড়েছে। এটা দুর্ঘটনা না, মার্কেটিং প্রতারণা। সমাধান কঠিন না প্রিয় ভাই, আসুন আমরা একসঙ্গে সমাধান খুঁজবো। কাজেই প্রজ্ঞামূল্যের সাথে থাকুন। রান্নাঘর বদলালে ভবিষ্যৎ বদলাবে। আজ তুমি তেল বদলাবে, আগামী 10 বছর পর তোমার পরিবারকে হাসপাতাল বদলাতে হবে না। এটাই খাদ্যের ছদ্মবেশ, চতুর্থ পর্ব, তেলের ফাঁদ। ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে পরিচিতদের কাছে শেয়ার করুন। এটা শুধু একটি চ্যানেল নয়, এটা আমাদের মাটি, কৃষি আর ভবিষ্যতের ভাবনা। আপনিও হতে পারেন এ ভাবনার অংশ।